ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এসএসসি জিডির রেজাল্ট আমরা পেয়ে গেছি, অর্থাৎ মাঠের জন্য, মাঠ এবং মেডিকেলের জন্য কিন্তু রেজাল্ট আমরা কিন্তু অলরেডি কিন্তু পেয়েছি। এইবার হচ্ছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা ইচ্ছে, মানে জানতে ইচ্ছা আছে যে নর্মালাইজেশনে আমাদের নাম্বার কতটা বাড়লো, কি নর্মালাইজেশনের নাম্বার কতটা কমলো। অনেকেই আছে যে বলছে যে আমার নাম্বার তো ঠিক আছে, তাহলে স্কোর মানে কাট অফ অনুযায়ী আমার কেন আমি পাস করলাম না, এটা কিন্তু অনেকের অনেক রকম জিজ্ঞাসা আছে। তো সেটা কিন্তু স্কোর কার্ড না বেরোনো পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না। আজকে কিন্তু একটা মোটামুটি তোমাদের আবার কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। যদি কোনো প্রশ্ন নিয়ে কারো ডাউট থাকে, আবার সেই ফাইনাল অ্যান্সার কিটা যেটা দেখা যাচ্ছিল না, সেটা কিন্তু আজকে আবার একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে গিয়ে দেখতে পারো যে তুমি ফাইনাল অ্যান্সার কিটা তোমার কত কি নাম্বার আছে না আছে তুমি আরেকবার চেক করতে পারো। যে মোটামুটি নর্মালাইজেশনের ব্যাপারটা নিয়ে যেটা বলছিলাম, যে নর্মালাইজেশনটা মোটামুটি নর্মালাইজেশনে মোটামুটি নাম্বার কমে না, ধরে নেওয়া যায় মোটামুটি নর্মালাইজেশনে কিন্তু নাম্বার কমে না, হয় সেম সেম নাম্বার থাকে, যে তুমি যা পরীক্ষা দিয়েছো সেই নাম্বার থাকে, 1-2 বাড়তে পারে, কিন্তু নাম্বার কমেছে কিন্তু এটা খুব কমই শোনা যায়। যাই হোক, নর্মালাইজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করবো, কোন শিফটে মোটামুটি কত নাম্বার বাড়তে পারে এটা নিয়ে আলোচনা করবো। আর তার সাথে স্কোর কার্ড কবে দিতে পারে, ঠিক আছে, স্কোর কার্ড কিন্তু এখনো আমরা পাইনি বলে আমরা বুঝতে পারছি না নর্মালাইজেশনে আমাদের কত নাম্বার বাড়লো। আর ফিজিক্যাল ডেট অর্থাৎ মাঠের ডেট কবে দিতে পারে, এটা সম্ভাব্য ডেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আজকে দেখি তাহলে ফার্স্ট নর্মালাইজেশনটা নিয়ে। দেখো, প্রথমে আমাদের কিন্তু দেখো যে 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল এবং 25 তারিখে গিয়ে পরীক্ষা শেষ হয়েছিল, অর্থাৎ 4 তারিখ থেকে শুরু করে 25 তারিখ অব্দি যে পরীক্ষা হয়েছিল, 3টে শিফটে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 42 অর্থাৎ 42টা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল। সেই 42টা শিফটের কিন্তু মোটামুটি কোন শিফটে কিরকম প্রশ্ন এসছে এটা কিন্তু আমরা মোটামুটি জানি, যে কোনো শিফটে কিন্তু একদম প্রশ্ন খুব সোজা এসছে, কোনো শিফটে মোটামুটি মিডিয়াম এসছে, কোনো শিফটে খুবই কঠিন এসছে। তো সেই 3টে শিফটে মিলিয়ে কিন্তু নর্মালাইজেশনটা করা হয়, যাতে একদম যারা কঠিন পরীক্ষা দিয়েছে, অর্থাৎ হার্ড ছিল যাদের প্রশ্ন, তারা যাতে কোনো রকম সমস্যা নয়, সেটার জন্যই নর্মালাইজেশনটা করা। এবার দেখো, নর্মালাইজেশনে মোটামুটি কোন শিফটে কিরকম নাম্বার আসতে পারে। দেখো, প্রথমে আমরা যদি 4 তারিখ ধরি, দেখো 4 তারিখের 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, এখানে কিন্তু মোটামুটি আমি যতটুকু মোটামুটি বুঝতে পারছি 9 থেকে 12, অর্থাৎ 4 তারিখে যারা দিয়েছে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, তারা কিন্তু 9 থেকে 12 নম্বর পর্যন্ত কিন্তু নর্মালাইজেশনে বাড়তে পারে। এবার চলে আসে 5 তারিখে। দেখো, 5 তারিখে 1 এবং 2, 5 তারিখে 1 এবং 2 অর্থাৎ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। আর 5 তারিখে দেখো এখানে আছে থার্ড শিফট। দেখো, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কিন্তু 9 থেকে 12 পর্যন্ত বাড়তে পারে। আর যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 16 থেকে 17 নাম্বার পর্যন্ত বাড়তে পারে। এটা কিন্তু 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ যারা থার্ড শিফট পরীক্ষা দিয়েছে। এবার চলে আসি আমরা 6 তারিখে। দেখো, 6 তারিখের ফার্স্ট শিফট এখানে আছে, 6 তারিখে ফার্স্ট শিফট যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 13 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে 6 তারিখে। সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 4 থেকে 8 নম্বর পর্যন্ত বাড়তে পারে। সেকেন্ড শিফটে যারা 6 তারিখে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু 4 থেকে 8 নম্বর বাড়তে পারে। এবং যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু 5 তারিখের মতনই থার্ড শিফট কিন্তু টাফ প্রশ্ন এসেছিল, অর্থাৎ কঠিন ছিল প্রশ্নটা, তাদের কিন্তু 16 থেকে 17 নম্বর পর্যন্ত বাড়তে পারে। এবার চলে আসি আমরা 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু 13 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে। 7ই ফেব্রুয়ারি সেকেন্ড এবং থার্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু 4 থেকে 8 নম্বর পর্যন্ত নর্মালাইজেশনে বাড়তে পারে নাম্বার। এবার চলে আসি আমরা 7-এর পরে চলে আসি আমরা 9। কোথায় আছে 9? দেখো, এখানটায় 7-এর পরে 7 তারিখের পরে আমরা 10 তারিখ দিয়ে শুরু করি। দেখো, 10 তারিখ, 9 তারিখ পরীক্ষা ছিল না, সম্ভবত 9 তারিখ ছিল না। দেখো, 10 তারিখে দেখো থার্ড শিফটে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু 13 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে। আর 10 তারিখে যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 16 থেকে 17 নম্বর পর্যন্ত বাড়তে পারে। তাহলে 10 তারিখে যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছে, প্রশ্ন একটু কঠিন ছিল, 16 থেকে 17 নম্বর পর্যন্ত বাড়তে পারে। 10 তারিখে যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 13 থেকে 15, অর্থাৎ 10 তারিখের ডেটটা আমরা যেটা বুঝতে পারছি, 3টে শিফটে কিন্তু মোটামুটি একটা ভালোই প্রশ্ন ছিল, কঠিন সোজা মিলে কিন্তু প্রশ্ন ছিল। সেকেন্ড আর থার্ড শিফটে কিন্তু মোটামুটি একটু সোজা ছিল ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের থেকে, কিন্তু ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কিন্তু প্রশ্ন যথেষ্ট কঠিন ছিল। আমি মোটামুটি যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে দিয়েছে 16 থেকে 17 নম্বর পর্যন্ত কিন্তু তোমাদের বাড়তে পারে। এবার চলে আসি আমরা 11 তারিখ। 11 তারিখে দেখো ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু 9 থেকে 12 নম্বর পর্যন্ত বাড়তে পারে, এবং সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 4 থেকে 8 নম্বর পর্যন্ত কিন্তু বাড়তে পারে, 4 থেকে 4-এর বেশি। আর যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু মোটামুটি ওই 2 থেকে 4-এর জন্য আমি এটা ব্লু কালি দিয়ে কিন্তু এটা করে দিয়েছি, তাদের কিন্তু মোটামুটি 2 থেকে 4 নম্বরের বেশি কিন্তু তাদের মোটামুটি বাড়ার চান্স নেই। এটা তুমি দেখতে পারো, কারণ যেহেতু 11ই ফেব্রুয়ারি কিন্তু থার্ড শিফট কিন্তু প্রশ্ন যথেষ্ট সোজা ছিল।
এবার চলে আসি 12 তারিখ। 12 তারিখে দেখো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। 12 তারিখে যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু 9 থেকে 12 নম্বর পর্যন্ত নর্মালাইজেশনে বাড়তে পারে। এবং 12 তারিখে যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছিল, যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু 16 থেকে 17 নাম্বার পর্যন্ত বাড়তে পারে। তাহলে আমরা দেখো একটা জিনিস বুঝতে পারছি, থার্ড শিফটে কিন্তু মোটামুটি কিন্তু প্রশ্ন কিন্তু একটু কঠিন হয়। যাই হোক, এবার আমরা 12 তারিখ অব্দি চলে গেলাম, তাই তো। এবার আমরা চলে আসি 13 তারিখ অব্দি। দেখো 13 তারিখে 6 7 এখানে হয়ে গেছে 11। 13 তারিখে দেখো তোমরা, এটাও 7 হয়ে গেছে, তাই তো। আচ্ছা, এখানটা তোমার 11 হয়ে গেছে, 12 তারিখ অব্দি হয়ে গেছে। 13 তারিখে দেখো, 13 তারিখ তোমার ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট যথেষ্ট প্রশ্ন কঠিন ছিল। যারা 13 তারিখে পরীক্ষা দিয়েছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে প্রশ্ন কিন্তু কঠিন ছিল, তাদের কিন্তু 16 থেকে 17 নম্বর পর্যন্ত বাড়তে পারে। এবং 13 তারিখে যারা থার্ড শিফটে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু 4 থেকে 8 নম্বর, অর্থাৎ 4-এর বেশি এবং 8-এর থেকে কম মোটামুটি নাম্বার কিন্তু বাড়তে পারে। এই 13 তারিখ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এবার চলে আসি আমি তোমার এদিকে 13 তারিখ অব্দি হয়ে গেছে, তাই না। এবার চলে আসি আমরা 17 তারিখ। দেখো 17 তারিখে যারা এখানটা তোমার হচ্ছে 16 তারিখে ফার্স্ট শিফট দেখো আমি আবার ব্লু কালি দিয়ে করে দিয়েছি। এটাও কিন্তু 2 থেকে 4 নম্বরের বেশি কিন্তু 17 তারিখের যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু মোটামুটি 2 থেকে 4 নম্বর পর্যন্ত নর্মালাইজেশনে বাড়তে পারে, কারণ 16 তারিখের ফার্স্ট শিফটের প্রশ্ন কিন্তু যথেষ্ট সোজা ছিল। 17 তারিখের তোমার সেকেন্ড শিফট মোটামুটি একটু কঠিন ছিল, মানে একটু ভালোই কঠিন ছিল। 13 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে 17 তারিখের সেকেন্ড শিফট। আর 17 তারিখের থার্ড শিফট কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু 9 থেকে 12 নম্বর পর্যন্ত বাড়তে পারে। এবার চলে আসি আমরা 18 তারিখ। 18 তারিখে দেখো একদম ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট তিনটে প্রশ্নই একই স্ট্যান্ডার্ডের ছিল। অর্থাৎ 18 তারিখে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট তাদের কিন্তু 9 থেকে 12 নম্বর পর্যন্ত বাড়তে পারে। এবার চলে আসি আমরা 19 তারিখে। দেখো 19 তারিখ এখানে আছে তোমার ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। দেখো 19 তারিখের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট কিন্তু প্রশ্ন কিন্তু যথেষ্ট সোজা ছিল। এই 19 তারিখে কিন্তু ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কিন্তু তোমাদের 4 থেকে 8 নম্বরের পর্যন্ত বাড়তে পারে। আর থার্ড শিফটে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু 9 থেকে 12 পর্যন্ত নাম্বার বাড়তে পারে 19 তারিখে। এবার চলে আসি আমরা 20 তারিখ। দেখো 20 তারিখে যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছে, 20 তারিখে যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 4 থেকে 8 নম্বর পর্যন্ত বাড়তে পারে নর্মালাইজেশনে, তার থেকে বেশি বাড়ার চান্স নেই। আর 20 তারিখে যারা সেকেন্ড এবং থার্ড শিফট পরীক্ষা দিচ্ছে তাদের 13 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে। এবার চলে আসি আমরা 21 তারিখ। 21 তারিখে দেখো এখানে থার্ড শিফট আছে, 21 তারিখের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এখানে আছে। দেখো 21 তারিখের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু প্রশ্ন একই টাইপের ছিল, তাদের মোটামুটি 9 থেকে 12 নম্বর পর্যন্ত কিন্তু বাড়তে পারে। ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মোটামুটি একই টাইপের প্রশ্ন ছিল, তাদের কিন্তু 9 থেকে 52 নম্বর পর্যন্ত বাড়তে পারে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। আর 21 তারিখে থার্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু মোটামুটি 13 থেকে 15 নম্বর পর্যন্ত সব থেকে বেশি বাড়তে পারে, 1 নম্বর এদিক ওদিক হতে পারে কিন্তু। হ্যাঁ, এইবার দেখো আর থাকলো কি আমাদের 25 তারিখ। দেখো 25 তারিখের যারা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 16 থেকে 17 নম্বর, 1 নম্বর এদিক ওদিক হতে পারে, কিন্তু 16 থেকে 17 মোটামুটি আমরা যে নাম্বারটা ধরেছি এর মধ্যেই কিন্তু থাকবে। 16 থেকে 17 নম্বর পর্যন্ত নর্মালাইজেশনের নাম্বার বাড়তে পারে। 25 তারিখে যারা একদম থার্ড শিফটে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু মানে কি বলবো নাম্বার না এক নম্বরও নাও যোগ হতে পারে কিন্তু নর্মালাইজেশন, কারণ 25 নম্বরে থার্ড শিফট একদম সোজা প্রশ্ন ছিল, তাই ওখানে 1 নম্বর নাও বাড়তে পারে। আমি স্টার দিয়ে বাইরে করে দিয়েছি, এটা 25 নম্বর, ঠিক আছে। তো যাক, মোটামুটি দেখো আজকে আমাদের এই যে 42 শিফট অর্থাৎ 42টা যে শিফট, মোটামুটি কোন শিফটে কিরকম নাম্বার বাড়তে পারে তাই নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করলাম। প্রথম। দ্বিতীয় চলে আসি স্কোর কার্ড ডেট। স্কোর কার্ড ডেট মোটামুটি দেখো আমাদের কিন্তু দেওয়া উচিত ছিল, যেভাবে রেজাল্ট দিয়েছে, মানে আমাদের ফিজিক্যালের জন্য যে কাট অফ যখন আমাদের রেজাল্ট বেরিয়েছে তার কিন্তু একদিন পরে আমরা আশা করেছিলাম যে স্কোর কার্ডটা কিন্তু আমরা পাবো, কিন্তু আজকেও আমরা পাইনি। আজকেও তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা কিন্তু আবার দিয়েছে, লিঙ্কটা দিয়েছে, কিন্তু স্কোর কার্ডে কিন্তু কোনো লিঙ্ক কিন্তু দেওয়া নেই। অর্থাৎ স্কোর কার্ড কিন্তু মানে লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে না, অর্থাৎ স্কোর কার্ডটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না। কিন্তু তুমি ধরে নিতে পারো মোটামুটি এই মাসে, অর্থাৎ আজকে তোমার 26 তারিখ, এই মাসেই মোটামুটি স্কোর কার্ড ডেট দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু বিশাল আছে। কালকেও হয়তো 27 তারিখ, যেহেতু কালকে কিন্তু দেওয়ার কিন্তু একটা চান্স কিন্তু আছে। এইবার চলে আসে ফিজিক্যাল ডেট। দেখো ফিজিক্যাল ডেট মোটামুটি যে ফিজিক্যাল ডেট যেটা দেয়, অর্থাৎ আমাদের ফিজিক্যালের জন্য যে ডেটটা আমরা বিগত বছরগুলো থেকে দেখি তাতে কিন্তু আমরা মোটামুটি আমরা ধরে নিতে পারি আগস্টের একদম শেষের দিক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু মোটামুটি আমাদের কিন্তু ফিজিক্যাল ডেট কিন্তু আমরা পেতে পারি। অর্থাৎ মোটামুটি আজকে আমি কিরকম নর্মালাইজেশন নাম্বার বাড়তে পারে এটা কিন্তু সম্ভাব্য ধারণা তোমাদের কাছে দিলাম।
আমাদের অর্থাৎ স্কোর কার্ড দিলে আমরা বুঝতে পারবো মোটা যে কত নাম্বার কি কার কত বাড়লো না কমলো। এবার সব থেকে বড় কথা হচ্ছে আমি এখানে মোটামুটি যে নাম্বারটা ধরেছি এ কিন্তু এদিকে +-1 2 হতে পারে, কিন্তু এরকমই হয়তো মিলে যাবে, তোমরা দেখবে। আর ফিজিক্যাল ডেটটা কিন্তু যারা ফিজিক্যালের জন্য ভাবছো যে ডেট দেওয়ার পরে তারপর আমরা শুরু করবো রান, সেটা করলে কিন্তু হবে না। ফিজিক্যাল ডেট কিন্তু তোমরা মোটামুটি আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট আগস্টের শেষের দিকেই মোটামুটি পাওয়ার চান্স অনেক বেশি, কারণ 2 মাসের মধ্যে ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাওয়া অর্থাৎ রান কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। আর স্কোর কার্ড মোটামুটি তুমি ধরতে পারো 27 তারিখের মধ্যে কিন্তু স্কোর কার্ড কিন্তু আশা করি স্কোর কার্ডটা কিন্তু তুমি 27 তারিখের মধ্যে হয়তো পেয়ে যাবে, মানে কালকে হয়তো তুমি স্কোর কার্ডটাও পেতে পারো। যাক, এরকম যদি আর কোনো এসএসসি জিডি নিয়ে আপডেট থাকে তো আমি আবার তোমাদের কাছে নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক শেয়ার করে দিও। আমি আরো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আমি পাই তাহলে তোমাদের কাছে নিয়ে আসবো।